তো হে গাইস, গুড মর্নিং। হে গাইস, আর ইউ অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, বাট সর্দি কাশি আমার অনবরত লেগেই আছে, সারতেছে না আর। তো এখন বাজে হলো 10:42 সামথিং। আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। তো চলো, আজকে 5 তারিখ আর রবিবার। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী করি কী না করি সব তোমাদের সাথে তুলে ধরবো আজকে, ঠিক আছে? আর আমি একদিনে এখন দুটা করে, হয়তো ব্লগের অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা, তো আমি দুটা পার্ট করে ব্লগ ছাপেছি। তো তোমরা ব্লগগুলোকে দেখো, যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, কমেন্ট করবে অবশ্যই। আর না লাগলেও তবুও দেখো গাইস, ঠিক আছে? তো গাইস চলো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, গুড মর্নিং। ওই জন্য দেখলাম ওই মেশিনটা দেখলাম তো ওই জন্য বললাম। হ্যাঁ, তো গাইজ এখন বাজে হলো 10:45, রবিবার 5 তারিখ। আমি এখন চা খাবো গাইস, ঠিক আছে? এই টাইমটাতে সবাই স্কুল কলেজ যায়, এই টাইমটাতে আমি চা খাচ্ছি গাইস। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এরকম চা অলরেডি নিয়ে এসে পড়েছি, আমরা এখন চা খাবো। গুড মর্নিং কুচবিহার, ঠিক আছে? তো গাইজ এখন আমি, চলো নাস্তা করে নিই, 11টা সামথিং বাজছে, ঠিক আছে? তো চলো নাস্তাতে কী খাচ্ছি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে গাইজ? ঠিক হতে কত সময় লাগে? খালি কাউকে দায়িত্বে নিয়ে আসতে হবে। খাও 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 খাও, রেডি? খাও, হ্যাঁ খাও, তুমি খাও, স্টার্ট করো। তো গাইজ চলো আমি খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দিয়ে তারপরে আসছি, তারপরে তোমার সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সব দেখো, ঠিক আছে গাইজ? তো গাইস, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন বাজে হলো 2:16 বাজে পাক্কা। আমি ঘড়ি দেখি বলছি, ওখানে আমার ঘড়ি আছে, তো ঘড়ি দেখি বলছি 2:16 বাজে। এখন আমি রেডি হব, ঠিক আছে গাইস? রেডি হয়ে তারপরে কুচবিহারের রাজবাড়ির উদ্দেশ্যে বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট, মটন দিয়ে খেলাম। মাছ মটন দুটো আছে, বাট মাছ তো আমি খাই না, মটন তো আমার সব থেকে ফেভারিট, মটন দিয়ে খেয়ে নিলাম। তো চলো এখন রেডি হয়ে নি গাইস। গাইস এখন আমি রেডি হচ্ছি, দেখো। Fuck. তো গাইজ আমি রেডি, তো এখন বেরোবো কুচবিহারের রাজবাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে গাইজ? তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দিদাকে তালা মেরে খাইছি বসে। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি কুচবিহার রাজবাড়ি। এখন 3:33 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে, সবাই আমরা রেডি ফাইনালি। তো এখন আমরা বেরোচ্ছি, রেডি, আর এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সাথে থাকো। এখন আমরা রোডে এসে পড়ছি, এখান থেকে গাড়ি নেবো, গাড়ি নিয়ে সিধা কুচবিহার রাজবাড়ি। আর আমার এত গরম লাগছে গাইস, আমরা অটো নিলাম, অটো তো সবাই উঠলে একবারে রাজবাড়ি গেটে গিয়ে পড়লাম, ঠিক আছে গাইস? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা টোটো
এসে পড়লাম, আগে টোটো না অটো করে এসে পড়লাম কুচবিহারের বাজারে। এখন এখান থেকে রাজবাড়ি যাবো। তাই আমার পিছনে দেখবো রাজবাড়ি। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে পিছন থেকে টিকিট করে নিলাম। টিকিট করে নিয়ে চেক ইন হলো। চেক ইন হওয়ার পরে আমরা এখন উঠতে পারলাম। তো চলো, এটা হলো পার্ক, টোটালি পার্ক, ঠিক আছে গাইস? এটা হলো টোটালি একটা পার্ক। তো গাইজ এখন আমরা কুচবিহারি রাজবাড়ির ভিতরে অলরেডি ঢুকে গেছি, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এটা হলো আমাদের রাজবাড়ির ঢোকার মেন গেটটাই, ঠিক আছে গাইজ? এটা হলো মেন গেট। তো এইটা বন্ধ থাকে, ওই পাশ দিয়ে চেকিং টেকিং করে সব কিছু আমাদের ঢুকতে হয়। তো আমাদের তোমাকে এখন নাজারা দেখাচ্ছি কুচবিহারের। এই হলো আমাদের রাজবাড়ি, কুচবিহারের রাজবাড়ি। তো দেখো গাইস, যেরকম রাজবাড়ি দেখতেও সেরকমই সুন্দর গাইস। আমার পিছনে এই হলো রাজবাড়ি। তো গাইস, এই সমস্ত জায়গায় যদি বাড়ি থাকে মজাই মজা। বিকালবেলা টিকিট কাটো, কেটে নিয়ে এসে এখানে রাজবাড়িতে এনজয় করো। এক সময় আমি যখন এখানে 13 ব্যাটালিয়ন বিএসএফে ক্যাম্প দিতে আসছিলাম গাইস, তো এখানে মোটামুটি 3 মাস ছিলাম গোপালপুরে। বানেশ্বর, ওখান থেকে বানেশ্বর হয়তো 6-7 কিলোমিটার হবে। তো ওখানে শিবের মন্দির আছে গাইস। আর আমরা এখন আছি হলো কুচবিহারের রাজবাড়িতে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কুচবিহারের রাজবাড়িটা সামনে থেকে সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে গাইস? এখানে আছে বাবা মা সবাই, ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে। আমি একাই এদিকে বের হলাম। আর এই হলো আমাদের রাজবাড়ি গাইস, দেখো কত সুন্দর। এই হলো সামনের থেকে কুচবিহারের রাজবাড়ির নাজারা গাইস। তো গাইস, তোমাদেরকে স্লো মোশন করে আমি ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে রাজবাড়িটা? এই হলো চূড়াটা গাইস। আমাদের কুচবিহারের রাজবাড়ি গাইস, মানে হাত দিয়ে ধরা যাবে এরকম গাইস। বাবা মা আসছে, একটু দূরে আসছে বাবা মা আসছে। আমি আসছিলাম সিধা রাস্তাটা দিয়ে গাইস, এই পাশে সিধা রাস্তাটা দিয়ে আমি আসছিলাম। তো অনেকটাই আসে গাইস, অনেকটা ভিতরে ডিস্টেন্সে ঢুকতে হয়। বাট নাজারা যদি কিছু ইউনিক দেখতে হয় তো একটু কষ্ট করতে হবে। বাট কষ্ট কিছু আছে গাইস, সুন্দর জিনিস। পাশের আধা পার্কটা আমি দেখাচ্ছি তোমাদের গাইস। একভাবে তো পুরো জিনিসটা দেখা যাবে না, বাট দেখো পার্কটা কত সুন্দর। তো ভিড়টা দেখো গাইস, আজকে রবিবার, জানুয়ারি 2025-এর আজকে হলো 5 তারিখ। এখন আমরা দেখো এখানে আমাদের সব ফ্যামিলি, বাবা মা, দাদু দিদা সবাই এখানে আছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো গায়ে যতটা আমি যদি ব্লগ তৈরি করতে হয় তো একটা তৈরি ব্লগ পুরো আধা ঘন্টা লেগে যাবে কুচবিহারের রাজবাড়ি। কারণ এটা বাইরের খালি লুকটা গাইস, কেবল শুধু বাইরের লুকটা, ভিতরের লুকটা তো আলাদাই আছে গাইস। তো আমরা এখন ভিতরে ঢুকবো গাইস। চলো ভিতরটা যতটা দেখানো যায়, ঠিক আছে গাইস? তোর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আমরা ঢুকবো, ভিতরে ঢুকবো। চলো ভিতরে ঢুকবো। তো গাইস ভিতরটা দেখলাম,
ও ফটো তুলবে দাঁড়াও। তো গাইস ভিতরে ঢুকলাম, দেখলাম অনেক কিছু দেখলাম, ওই রাজাদের যেগুলা জিনিস ব্যবহার করতো সেই সমস্ত জিনিসগুলো, বাট আমার কিছু খাস কিছু লাগে নাই। ওই 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 ও চলো চলো আবার একটু ভিতরে যাই। ভিতরটা তো দেখে আসলাম, বাট আমার তো কিছু মনে হলো না তেমন কিছু, বাট চলো ঠিকঠাকই আছে। রাজবাড়ি হিসাবে রাজাদের যে সমস্ত জিনিসগুলো থাকতে হয় এগুলো আছে, বাট আমার কিছু খাস কিছু লাগে না। ওদের মধ্যে কিছু ওই ওয়াইন গ্লাস, বটকা গ্লাস, চামচ এগুলা সব জায়গায় পাওয়া যায়, বাট রাজাদের জিনিস তো রাজাদের জিনিস, ওইটাই হলো খাস, বাট কিছুই খাস নেই, বাট রাজবাড়িটাই খাস। একটা শর্ট ভিডিও করে নিলাম, বাট শর্ট ভিডিও যেমন করলাম তো সবাই করে তাকিয়ে আছে, বাট ভালোই লাগছে। তো আমার মা ওরা অনেক দূরেই আছে, এখন আমি কুচবিহার ঠিক একদম রাজবাড়ির সামনে আছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন ঠিক করে আছি ঠিক আছে। কুচবিহারের রাজবাড়ি দেখে নিলাম ভিতরগুলা, তো এখন চলো এখন সামনে যাচ্ছি। এই পার্কটা একটু দেখে নিলাম, পার্কের সবাইকে একটু দেখে নিচ্ছি, এখন চলো যাচ্ছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। দেখে নিলাম রাজবাড়ি সম্পূর্ণ, তো চলো গাইস। এই হলো আমার পিছনটা, আর এই পাশে হলো জাস্ট পুকুর, রাজবাড়ি পুকুরটা। আর এই হলো রাজবাড়ি, যেমনটা কি দেখো সব জায়গায় টাওয়ার থেকে টাওয়ার এরকম। আর আকাশে দেখো গাইস একটা রকেট উঠতেছে গাইস। দেখে নিলাম রাজবাড়ি, আর এখন আমরা হাঁটতে হয়তো সামনের দিকে বেরোবই হবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো কী হয় কি না সব দেখো, ঠিক আছে গাইস। বাবু মা দাদু দিদা যাচ্ছে সামনের দিক দিয়ে। পার্ক হইলে কত মজা, টিকিট কাটো, কেটে নিয়ে পাস বিন্দাস বিন্দাস টাইম পাস করো গাইস। রাজবাড়ির সামনে পুকুরটাকেও ভালোভাবে বাঁধানো হয়েছে। বাই বাই রাজবাড়ি, বাই বাই রাজবাড়ি, বাই বাই। কুচবিহারে একদম রাজবাড়ির ভিতর থেকে বেরোলাম, রাজবাড়ির বাইরেটা। তো এখন গাড়ি ধরবো, গাড়ি ধরে দেখি কোথাও যাই। দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখো আমরা কুচবিহার স্টেডিয়ামে ভিতরে ঢুকলাম। আর এখানে আমি আজ থেকে 13-14 বছর আগে এখানে বিএসএফ এর এক্সাম হয়েছিল আমাদের কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার 75তম বর্ষপূর্তি উৎসব উদযাপন শুরু হতে যাচ্ছে আগামী 7 জানুয়ারি 2025। তো স্টেডিয়াম ওই পাশে রাজবাড়ি, স্টেডিয়ামের পিছনটাতেই রাজবাড়ি দেখা যাচ্ছে গাইস, দেখতেই পাচ্ছেন। ক্যারাটে শেখানো হচ্ছে, আর ঠিক এটার ভিতরেই গাইস আমাদের এক্সাম হয়েছিল বিএসএফ এর ভিতরে। স্টেডিয়ামটা দেখো গাইস। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার 75তম বর্ষপূর্তি উৎসব উদযাপন শুরু হতে যাচ্ছে আগামী 7 জানুয়ারি। আমার ঠিক পিছনটাতে দেখো কত ভিড়, ক্যারাটে শেখানো হচ্ছে। এখন বাজে 5:12, আমরা টোটো ধরে বাড়ি যাচ্ছি। এখন বাজে 5:28, আর আমরা কুচবিহারের রাজবাড়ি দেখে চলে আসলাম অলরেডি বাড়িতে, ঠিক আছে গাইস। তো চলো দেখো আর কি কী হয় কি না হয় সব দেখো, ঠিক আছে। তো গাইস এখন 6:18-20 বাজে, এখন আমি চা খাচ্ছি। তো গাইস আমরা আসার পরে কুচবিহারের রাজবাড়ি থেকে তো বাড়িতে ঢুকলাম, তো ঢোকার পরে আবার বের হয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টা পরে আবার বের হয়েছিলাম। এই 7টা দিয়ে বের হয়েছিলাম, এক রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে ভালো মতন ঘুরিয়ে টুরিয়ে আসলাম সেই রিলেটিভের বাড়ির থেকে। তো এখনও কুচবিহারে আছি। তো আজকে হলো 5 তারিখ,
তো একদম শিওর কালকে 6 তারিখ সকালে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো, ঠিক আছে? তো এবার ফাইনালি, কেন 27 তারিখ থেকে, আমি 26 তারিখ থেকে বন্ধ রাখছিলাম, বাবা 27 তারিখ থেকে বন্ধ রাখছিলাম, কারণ আমি 26 তারিখে একটু গোছ গাছ করতেছিলাম। তো 10 দিন হয়ে গেল। 26 তারিখ থেকে আজকে হলো তোমার 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 11 দিন। কালকে বন্ধ, হয়তো মঙ্গলবার থেকে দোকান খুলবো। তো গাইস, আজকে সারাদিন যা যা করলাম সব তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কোচবিহারে গিয়েছিলাম রাজবাড়িতে। তো রাজবাড়িতে বাইরের থেকেই যতটা সুন্দর, বাট ভিতরেও সুন্দর, বাট ভিতরে আমি তো মনে করি না যে কিছু এমন কিছু আছে যেগুলো বাইরে দেখি সায়েন্স সিটিতে, ওগুলাই কিছুই, ওই কিছু পাথরের মূর্তি আর রাজাদের ওই খাওয়ার চামচ, তালবার, এগুলা আর ওগুলা ভিডিও করতে দেয় না বলেই আমি করতে পারলাম না। তো কোনো ব্যাপার না গাইস, তো চলো যা যা করলাম সবই দেখতে পারলে। আর আজকে সব থেকে লেটেস্ট ঘটনা হলো, আজকে 5ই জানুয়ারি, আমি স্নানও করিনি আর দাঁতও ব্রাশ করিনি, বাট মাথা টাথা ধুয়েছি আর দাঁত অনেকবারই করেছি। তা আমার দাঁতকে ধরতে পারে না। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো গাইস, ঠিক আছে? আর আমি তো ব্লগে এমন কিছু দিতে পারি না, অত বড় আমি ইউটিউবার না যে কী করে কী করতে হবে, কী করে কী না করতে হবে আমি জানি না। তো যাই হোক, যেটা বলবো এখানেই, আজকেই 5 তারিখে আমি আমার ব্লগটা শেষ করতেছি, কারণ আজকে কোচবিহারে আমার লাস্ট দিন। কালকে কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে নকশালবাড়ি, ঠিক আছে, বাড়ির উদ্দেশ্যে। তো গাইস, তোমরা ভালো থাকো, সব সময় ভালোভাবে চলো, ভালো খাও, ভালো পড়ো, ভালো চিন্তা ভাবনা রাখো, সবাইকে ভালোভাবে বাঁচতে দাও, তোমরাও ভালোভাবে থাকো আর আমাকে ভালো করে রাখো। কেমন করে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে, ঠিক আছে গাইস? তো লাভ ইউ, মিস ইউ গাইস। কোচবিহার মিস করবো খুব। যেমন আসামে গেছিলাম আগমনী কালডোবা, সেটাকেও বিদায় করলাম, সেখান থেকেও বিদায় নিলাম। তো পিসি বাড়ি গেছিলাম, পিসি বাড়িতে খুব এনজয় করছি। ওখানে গবলু আর আমার ঈশা মা দুটা আছে, তাদের সঙ্গে খুব আনন্দ ফুর্তি করছি, দাদা বৌদি পিসি পিসা। তো ওখান থেকেও বিদায় নিলাম। তো কাল সকালে কোচবিহার থেকেও বিদায় নিব। আর কোচবিহারের সবাই খুবই ভালো, সবাই ভালো থেকো। তো টাটা, গুড নাইট। এখন বাজে হলো তোমার 9:35 বাজে, 9:35, 5ই জানুয়ারি, শনিবার। তো ব্লগটা আমি এখানে শেষ করলাম। লাভ ইউ গাইজ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।